চলে আসলাম বারান্দায় গাছগুলোকে দেখতে। রোদের মধ্যে এই ফুলগুলা দেখতে অনেক ভালো লাগতেছে। ফুলের কালারগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। জীবনে কখনো কখনো অনেক কষ্টের মুখোমুখি হতে হয়, তবে এটা বিশ্বাস করতে হবে যে সৃষ্টিকর্তা জীবনে এর থেকে বেশি ভালো কিছু রেখেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। গাছের সাথে দেখা করে চলে আসলাম নাস্তা করতে। তো নাস্তা করতে বসে গেছি ফ্লোরেই। ছোট মেয়ে নুডলস খাবে বলতেছে, তো ওর জন্য আমি নুডলস রান্না করে দিচ্ছি। আর আমি চা রুটি নিয়ে বসে গেছি। ছেলেকেও নাস্তা খাওয়াই দিচ্ছি। আমার ছেলে নাস্তা করা শেষ হয়ে গেলে ও আঁকাআঁকি করতে বসে গেছে। ও আঁকাআঁকি করতে খুব বেশি পছন্দ করে। তো আমার কাছ থেকে কতগুলো টুথপিক চেয়ে নিল, যে ওটা দিয়ে এখন কি করবে আপনাদেরকে দেখাবো। আমার ছেলেটার জন্য হলেও আপনারা একটি লাইক দিবেন। ফাঁকে দিয়ে বলে নিচ্ছি আমার দুষ্ট ছেলের কথা। ও বোনদেরকে যা করতে দেখবে ও নিজেও তাই করবে। বোনদেরকে দেখে মেহেদি পরতে, নেল পালিশ পরতে। ওই যে হাতে দেখেন নেল পালিশ আর মেহেদি পরে রাখছে। কি বলবো আর, টুথপিকের মধ্যে কালার করে কত সুন্দর রং পেন্সিল বানিয়ে নিছে দেখেন। আর বলতেছে আমাকে ভিডিও করে দিতে। বাচ্চাদের জন্য লেচু আনা হয়েছিল, তো ওদেরকে লেচু খেতে দিয়ে আমি যাব রান্না করতে। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, লেচুগুলো দেখতে কত সুন্দর লাগতেছে দেখেন। ভিডিওর এ পর্যায়ে এসে আমার ভিউয়ারদের জন্য একটি রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটি এতটুকু পছন্দ করেন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। যদি আরও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আর এই কাজটি যারা করে দিয়েছেন তাদের জন্য রইল দোয়া, আর যারা করেননি তাদের জন্য দোয়া, কারণ ভিডিওটি তো দেখেছেন, দেখার জন্য দোয়া রইল। আজ আর রান্না করে দেখালাম না। আজ রান্না করেছি খিচুড়ি, সবজি খিচুড়ি, শুধু হলুদের রঙটা দেই নাই। আর রুই মাছের ভর্তা, বেগুন ভাজা আর গরুর গোশত, এই ছিল আমাদের খাবার। এরপরে আমি সন্ধ্যার পরে আমার যে বাজারগুলো আনা হয়েছিল, সন্ধ্যার পরে চা নাস্তা করার পরে আমি গ্রোসারি বাজারগুলো গুছিয়ে নিব। মেয়েরা বাঘরখানি খেতে পছন্দ করে, এর জন্য বাঘরখানি আনা হয়েছিল। বাঘরখানির মধ্যে মিষ্টি আর আরেকটা আছে লবণ, লবণ দেওয়া যেটা থাকে ওটা, এটা আমি বক্সে করে রেখে দিলাম। নুডলসটাকেও রেখে দিতেছি। এরপরে মেয়েরা সমুচা খেতে পছন্দ করে, রেডিমেড সমুচা এনে দিছিলাম। আর আমি তো কাপড়
পাউডার দিয়ে ধুই, মেশিনে বেশি একটা সাবান প্রয়োজন হয় না। তারপরে হঠাৎ কাপড় গোসলের সময় একটু কাচার জন্য কয়েকটা সাবান এনে রাখি। আর খেজুর এনেছিলাম সন্ধ্যার পরে যদি খায়, আর অল্প একটু বাদাম এনে রেখেছি। ছেলের জন্য মাক্স দুধ আর চায়ের জন্য ডানো আনা হয়েছে। তা আগে একটু দুধ ছিল, সেটাকে রিফিল করে নিতেছি। আটাটা রাখার আগে আমি আটাটাও চেলে নিতেছি। বিশ্বাস আর নিঃশ্বাস দুটি খুবই মূল্যবান। একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।